হ্যালো ইউটিউব, দিস ইজ টমটম বাইকার আহমেদ মাহফুজ। আজকে আমার সাথে যে বাইকটা আছে সেটা হচ্ছে টিভিএস রাইডার 125। এটা একটা 125 সিসির একটা বাইক। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে বাইকের বিল্ড কোয়ালিটি নিয়ে। তো চলেন বাইকের ওভারঅল দিকটা দেখি। গতকালকে বাইকটা একটু বৃষ্টির মধ্যে রাখছিলাম, এরপরে বাইকের মিটারটাতে দেখেন এই যে পানি চলে আসছে। আমি জানি না আপনি ক্যামেরার মধ্যে কেমন দেখা যাচ্ছে, কিন্তু দেখেন পানি চলে আসছে আর বাইকটা চলছে আপনার দেখাও তো যাচ্ছে না 9000 সামথিং, 9000 সামথিং, ধরেন 9400 কিলোমিটারের মতো বাইকটা চলছে। তো যদি বাইকটা বৃষ্টিতে ভিজান বা কোনো পানি পড়ে মিটারে, তাহলে মিটারের মধ্যে যে একটা জলীয় বাষ্পের মতো তৈরি হয়ে যায়। আর বাইকের যে ইন্ডিকেটারগুলো আছে, এই যে এইখানের যে ইন্ডিকেটারগুলো, এইগুলা দেখেন, এগুলা প্লাস্টিক কোয়ালিটিটা একদম বাজে। আমি টিভিএসকে রিকমেন্ড করব যেন এই যে বাইকের ইন্ডিকেটারের যে প্লাস্টিক কোয়ালিটিটা, এটা যেন একটু ইমপ্রুভ করে। আর আরেকটা বিষয় হচ্ছে বাইকের যে প্লাস্টিক কোয়ালিটিটা তো একটা ভালো না, মানে আমার কাছে ভালো মনে হয় নাই, এটা একদম ল গ্রেডের। আর এই যে ইন্ডিকেটারগুলো খুব হার্ড, যার কারণে গাড়ি যদি গর্তে বা ভাঙাচোরা রাস্তায় চলাচল করা হয় তাইলে এগুলা খুব সহজে ভেঙে যায়। যেমন এই যে আমার বাইকটা কিনছি গত 2023 সালে অক্টোবরের 15 তারিখে। এই যে দেখেন বাইকের যে ইন্ডিকেটরের যে প্লাস্টিকটা, এটা ভেঙে গেছে। আর আরেকটা নেগেটিভ সাইড, সেটা হচ্ছে বাইকের ইঞ্জিনের ট্যাবিটটা খুব দ্রুত লুজ হয়ে যায়, মানে বাইকের সাউন্ডটা খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়। এটা শুধু না যে এমন যে আমার বাইক, এটা টিভিএসের মানে টিভিএস রাইডারের প্রত্যেকটা বাইকেই এই প্রবলেমটা আছে। আমি অনেক রাইডারদের সাথে কথা বলছি যারা টিভিএস রাইডার ইউজ করে, তাদের সাথে কথা বলছি, এই যে ইঞ্জিনের যে ট্যাবিটটা, এটা খুব দ্রুতই সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়, ট্যাবিট অ্যাডজাস্টটা লড়ে যায়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে টিভিএস রাইডারের হেডলাইটের আলোটা, এটা একেবারেই কম। হাইওয়েতে রাইড করতে গেলে আপনি এটার কম, যে টিভিএস রাইডারের যে আলোটা কম, এই জিনিসটা বুঝতে পারবেন আপনি হাইওয়েতে যখন রাইড করবেন। এভাবে সিটিতে আপনি সুন্দরভাবে রাইড করতে পারবেন। আর এইভাবে বলতে গেলে এটার ব্যালেন্সিং, রাইডিং কোয়ালিটি, তারপরে সিটের যে পজিশন, এটা খুব ভালো। আর আমার কাছে যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে এইখানের এই যে পাদানির এই যে বাম সাইডের যে গিয়ার শিফটিংয়ের জন্য যে পাদানিটা রাখা হয়েছে, এইটা বাইকটা যদি কোনোভাবে একটু হাত থেকে পড়ে, এই জিনিসটা ভাঙে যায়। এই জিনিসটা একবারে খুব বাজেভাবে ভাঙে, এর জন্য এটার বিল্ড কোয়ালিটিতে প্রশ্ন আসে আমার কাছে। ওভারঅল বাইকের ইঞ্জিন খুব ভালো, ইঞ্জিনের পাওয়ার, তারপরে ইঞ্জিন রিলেবিলিটি, এটা খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। কারণ আমি বাইকটা প্রায় 10,000 কিলোমিটার মতো চালাচ্ছি, এখনও 10,000 হয় নাই, 9,400 বা 9,300 সামথিং। তো এর মধ্যে ইঞ্জিন আমাকে কখনো হতাশ করে না। এটার পাওয়ার ডেলিভারি, তারপর হচ্ছে বাইকের মাইলেজ আমাকে হতাশ করে নাই, কিন্তু আপনার এই বিল্ড কোয়ালিটিটা আমাকে খুব হতাশ করছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে একটা বাইক কেনার পর মিনিমাম 1 বছর বাইকটা নতুনের মতো থাকে, কিন্তু এই যে দেখেন বাইকের বিল্ড কোয়ালিটি, দেখেন বাইকের রঙের কোয়ালিটি, আমি জানি না কতটুকু দেখতেছেন। এই যে দেখেন বাইকের রং, এই যে উঠে যাচ্ছে, সাধারণ ঘষায় উঠে যাচ্ছে, দেখছেন? এই যে ঘষায় উঠে যাচ্ছে, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, ঘষায় উঠে যাচ্ছে। আদারওয়াইজ বাইকটা ভালোই, যারা বাইকটা রাইড করেন তারা আসলে খুব এনজয় করেন, বাইকটা রাইড করার সময় খুব এনজয় করেন। আমার কাছে বাইকের সিটিং পজিশনটা খুব ভালো লাগছে, মানে একসাথে যদি টানা 100-200 কিলোমিটার রাইড করা হয় তাহলে কোনোভাবেই এটা মানে বডিতে কোনো প্রভাব পড়ে না, বডি পশ্চার ঠিক থাকে, কোনো ব্যাক পেইন হয় না, বা পিঠে ব্যথা, কোমরে ব্যথা, কোনো কিছুই হয় না। বাইকের সাইলেন্সারের যে সাউন্ডটা, এটা আমার কাছে একদম অস্থির লাগে। এক কথায় বলতে গেলে পুরো একটা রয়্যাল এনফিল্ডের মতো সাউন্ড আসে। আমার কাছে সাউন্ডটা খুব ভালো লাগছে। আমি আপনাদেরকে একটু শোনাই, জানি না কতটুকু শুনতে পারবেন, আমি একটু শোনাই।
আপনারা কতটুকু সাউন্ডটা শুনতেছেন আমি জানি না। শেষে আমি আপনাদের টমটম বাইকার, আপনাদের ছোট ভাই বলেন বা আপনাদের বড় ভাই বলেন, যে যেটাই বলেন, বা আপনাদের ফ্রেন্ড যে যেটাই বলেন, আমি দিন শেষে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, সেটা হচ্ছে যারা বাইক রাইড করেন তারা সবসময় হেলমেট ব্যবহার করবেন, হেলমেট পরিধান করে বাইক রাইড করবেন এবং নিরাপত্তার সাথে সেফটি গিয়ার মেনটেন করে বাইক রাইড করবেন।